আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় কানাডা অ্যাপ্লাই করার পারফেক্ট টাইম ডিসেম্বর 2024। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি সবার পূর্বেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি এই রিলেটেড কোনো কিছু কমেন্টস করার ইচ্ছা থাকে তো কমেন্টস বক্সে আপনি চাইলে টাইপ করে রাখতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অনেকে চিন্তা করতেছেন যে এখন অ্যাপ্লাই করব না, 2 মাস পরে করব নাকি নভেম্বরের শেষে করব না ডিসেম্বরের মাঝামাঝি করব, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও। দয়া করে স্কিপ না করে হাতে সময় থাকলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা আসলে ভিজিটর ভিসা নিয়ে বিভিন্ন দেশের কাজ করে থাকি, তবে সবচেয়ে বেশি কল কিন্তু আমরা পাই কানাডা নিয়ে। এটা পাওয়ার যথেষ্ট পরিমাণে একটা ভালো যুক্তি আছে, কারণ আমরা জানি যে 2022 সালের ঠিক মাঝামাঝি থেকে কিন্তু বর্তমান অবধি প্রচুর পরিমাণ কানাডিয়ান এই যে অ্যাপ্রুভাল গুলো কিন্তু বাংলাদেশিদের জন্য অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আশা করি আমরা ভবিষ্যতে আরো অনেক অ্যাপ্রুভাল পাবো। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা 2024 সালের মার্চ থেকে শুরু করে অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ভিসা রেশিওটা একটু নর্মাল ছিল। এই সময়টাতে অনেকে অ্যাপ্লাই করেছেন, অনেকে ব্যান্ড হয়েছেন, অনেকে ডিক্লাইন হয়েছেন, অনেকে ভিসা পাননি, এরকম অনেক বিষয় আছে। তো যারা একবার অ্যাপ্লাই করে রিজেক্ট হয়ে গেছেন, এদের মাঝখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভাই বেড়াদা যারা আছেন বা এই চ্যানেলের অডিয়েন্স যারা আছেন, যারা সবসময় চ্যানেলটি ওয়াচ করে থাকেন, এদেরও কিন্তু আগ্রহের জায়গাটা কিন্তু খুবই তুঙ্গে। তো আমি সকলের বর্তমান কন্ডিশন এবং কি যাওয়ার আগ্রহের জায়গাটাকে কেন্দ্র করে আমি আপনাদেরকে বলবো যে ডিসেম্বরে অ্যাপ্লাই করার একটা বেস্ট টাইম। কারণ আমরা জানি যে প্রত্যেকটা বছরের শেষের দিকে অথবা শুরুর দিকে তখন কিন্তু আসলে ভিসা রেশিওটা যথাসঙ্গত কারণে একটু বেটার পজিশনে থাকে। এই সময়টাতে যদি আপনি আসলে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অন্য সময়ের চাইতে কিন্তু উত্তম বলে গণ্য হবে। তো যাই হোক বন্ধুরা, যারা বর্তমান সময়টাতে কানাডাতে যেতে চাচ্ছেন, আমি বলবো যে আপনাদের প্রাথমিক প্রিপারেশন চাইলে আপনি এখনই নিতে পারেন। আপনার কাছে ন্যূনতম কিছু ডকুমেন্টস যেগুলো কানাডা রিলেটেড, এই ডকুমেন্টস গুলো যদি আপনার হাতে থাকে তাহলে আমি বলবো যে এই সময়টাতে অ্যাপ্লাই করার একটা বেস্ট টাইম চলছে। আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আমি বলবো ডিসেম্বরের ভিতরে আপনি অ্যাপ্লাইটা করেন, আপনার জন্য একটা পজিটিভ রেজাল্ট খুবই সম্ভাবনা থাকবে। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে যারা একবার ডিক্লাইন হয়ে গেছেন তাদের ক্ষেত্রে আমি একটু পরামর্শ দিতে চাইবো যে কি কারণে আপনাকে ডিক্লাইন করলো সেটার উপর জোর দিয়ে সেই ধরনের পেপারস গুলো আপনি মেক করেন, অথবা প্রাকৃতিক ভাবে আপনি তৈরি করেন, অথবা লিগ্যাল ডকুমেন্ট যেটাই হোক না কেন, আপনার যৌক্তিকতার মধ্য দিয়ে আপনি যদি সুন্দর পরিপাটি ভাবে আপনি কেন কানাডাতে যেতে চাচ্ছেন এটা একটা কাভার লেটারের মধ্য দিয়ে যদি আপনি একটা সুন্দর বিবরণী দিতে পারেন ভিসা অফিসারের কাছে, সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা না হওয়ার তেমন কোনো যুক্তি থাকবে না। তো সার্বিক সবকিছু পরিস্থিতি বিবেচনা করে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু উইদাউট ইন্টারভিউ কানাডা ভিজিটর ভিসাগুলো আমাদেরকে প্রোভাইড করছে, সেই ক্ষেত্রে আপনার টোটালি ডিপেন্ড করবে কিন্তু আপনার প্রোফাইলের উপরে। যত সুন্দর পরিপাটি ভাবে আপনি আপনার প্রোফাইলটাকে করতে পারবেন ততই আপনার ভিসার চান্সটা বেশি থাকবে। অনেকে হয়তো চিন্তা করেন যে আমি ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করেছিলাম, আমাকে ওরা কেন ভিসা ডিক্লাইন করলো, অথবা ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করলে আমি ডিক্লাইন হবো কিনা না ভিসা পাবো কিনা, এটা আসলে বড় কোনো ম্যাটার না। বিকজ আমরা জানি ইনভাইটেশন দিয়ে যদি আপনি ফাইলটাকে অ্যাড করেন সেক্ষেত্রে আপনার ফাইলের স্ট্রংনেসটা একটু বেড়ে যায়। বাট ইনভাইটেশন দেন আর যেটাই দেন না কেন, তবুও কোনো ক্রমে যদি ভিসা অফিসারের কাছে ভালো না লাগে সেক্ষেত্রে আপনাকে ডিক্লাইন করতে পারে, সেটা মাথায় রেখে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা জানেন যে আমি কানাডা ভিজিটর ভিসা নিয়ে প্রচুর পরিমাণ কাজ করেছি। বেসিক্যালি যারা সিলেট থেকে এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে তাদেরকে বলবো যে আপনাদের কিন্তু প্রচুর অনেকেরই মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ কিন্তু ভিসা হয়েছে এখান থেকে। তো আপনারা এই ভিজিটর ভিসা নিয়ে বেসিক্যালি কানাডা সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। অন্যথায় যদি আপনি ফাইল সাবমিট করেন, অরিজিনাল ইনভাইটেশন আপনার প্রয়োজন বোধ করেন, আপনার ডকুমেন্ট সাপোর্ট লাগবে, ফিঙ্গার ডেট লাগবে, পাসপোর্ট রিকোয়েস্টের ডেট লাগবে, সার্বিক পরিস্থিতির জন্য অথবা আমাদের কনসালটেন্সি নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো, সরাসরি আমাদের সাথে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।